আসসালামু আলাইকুম। শীতের পিঠাপুলির আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালি রান্নাবান্নার আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো বাংলাদেশের ট্রেডিশনাল মেরা পিঠার রেসিপি। কোথাও কোথাও এই পিঠাটা ছাইনা পিঠা হিসেবেও পরিচিতি পেয়ে থাকে, তবে যে যে নামেই ডাকুক না কেন এই পিঠাটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। চেষ্টা করেছি বাংলাদেশের ট্রেডিশনাল এই পিঠার রেসিপিটা খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য আমি একটা বাটির মধ্যে আগে থেকেই 5 কাপ পরিমাপে চালের গুঁড়া মেপে নিয়েছি। এবার প্রথমে এই চালের গুঁড়াগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে চালের গুঁড়াগুলোকে নিয়ে নিলাম। এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই চালের গুঁড়াগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু চালের গুঁড়াগুলো পুড়ে যেতে পারে। আর এই ভাজা চালের গুঁড়া দিয়ে যদি মেরা পিঠা তৈরি করা হয় তাহলে পিঠার থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়, আর সেই সাথে পিঠাগুলো খেতেও ভালো লাগে। আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেই এই চালের গুঁড়াগুলোকে ভাজতে ভাজতে দেখবেন এটা অনেকটা ঝরঝরা হয়ে যাবে আর পরিমাপে একটু কমে আসবে। আর দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু চালের গুঁড়াগুলো ভেজে নিতে নিতে অনেকটা ঝরঝরা হয়ে গেছে আর সেই সাথে পরিমাণে কিন্তু কমে এসেছে। আর ভাজা হয়ে গেলে দেখবেন এর টেক্সচারটা অনেকটা ঝরঝরা হয়ে যাবে আর সেই সাথে এর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। ঠিক সেই পর্যায়ে এই চালের গুঁড়োগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার আরো একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম 3 কাপ পরিমাপে পানি। এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাপে গুড়। আমি পাটালি গুড় ব্যবহার করেছি, আপনারা খেজুর গুঁড়ো ব্যবহার করতে পারেন। 1 চা চামচ দিয়েছি লবণ। এবার অপেক্ষা করব এই পানির মধ্যে একটা বলক আসা পর্যন্ত। আর পানির মধ্যে এরই মধ্যে কিন্তু বলক উঠে এসেছে। এবার চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চালের গুঁড়াগুলোকে দিয়ে দিলাম। আর সেই সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাপে নারিকেল কোড়া আর দিয়েছি 1 চা চামচ ভাজা মৌরি। অনেকে এটাকে সব বা মিষ্টি জিরা বলে। আর অবশ্যই এই মৌরিটাকে গুঁড়া করে দিবেন। এবার চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে করে দিব আর হাইটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরো 10 থেকে 15 মিনিটের মতো। আর অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে রাখতে হবে। 15 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম। এর মধ্যে কিন্তু পানিটা পুরোপুরি টেনে গিয়েছে আর সেই সাথে চালের গুঁড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। আর প্রথম অবস্থায় এটা ঝরঝরা মনে হলেও যখন এটা মিক্স করতে থাকবেন দেখবেন এটা অনেকটা আঠালো পর্যায়ে চলে আসবে। এবার ভালোভাবে যখন এই চালের গুঁড়াগুলো মিক্স করা হয়ে যাবে তখন এই মিশ্রণটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর গরম অবস্থাতেই এই মিশ্রণটাকে মথে নিতে হবে। গরম অবস্থাতে যদি মথে নেন তাহলে এর মধ্যে আর কোনো দানাভাব থাকবে না। যেহেতু চালের গুঁড়ার এই মিশ্রণটা এখন গরম আছে তাই এটাকে ভালোভাবে মথে নেওয়ার জন্য আমি একটা স্টিলের গ্লাস ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো কিছু দিয়ে কিন্তু এটাকে মথে নিতে পারেন। আর যখন এই গ্লাসটা দিয়ে ভালোভাবে মথে নেওয়ার পর এই চালের গুঁড়ার মিশ্রণটা রুম টেম্পারেচারে চলে আসবে তখন হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। আর চেষ্টা করবেন গরম অবস্থাতেই মথে নেওয়ার জন্য, তাহলে মিশ্রণের মধ্যে আর কোনো দলাভাব থাকবে না। এর মধ্যে কিন্তু চালের গুঁড়ার এই মিশ্রণটা রুম টেম্পারেচারে চলে এসেছে। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটাকে মথে নিব। আর একটু সময় নিয়ে মথে নিতে হবে, এতে করে দেখা যাবে এই মিশ্রণটা অনেকটা স্মুথ হয়ে যাবে। 8 থেকে 10 মিনিটের মতো মথে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন মিশ্রণটা কিন্তু এই পর্যায়ে অনেকটা স্মুথ হয়ে গেছে আর সেই সাথে এর রংটাও চেঞ্জ হয়ে গেছে। এই মিশ্রণটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে করে এর উপরের অংশ ড্রাই না হয়ে যায়। আর হাত দুইটাকে পরিষ্কার করে নিব। এবার এই মেরা পিঠাগুলো তৈরি করার পালা। তার জন্য এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে নিলাম। এবার ভালোভাবে এই মিশ্রণটাকে হাত দিয়ে একটু চেপে শক্ত করে নিচ্ছি। তারপর এই মিশ্রণটাকে হাতের তালুর মধ্যে নিয়ে ঘোরালেই দেখবেন খুব সুন্দর একটা শেপের মেরা পিঠা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এরকম ডায়মন্ড শেপেও মেরা পিঠা তৈরি করতে পারেন, আবার চাইলে গোল বা লম্বা আকৃতির মেরা পিঠাও তৈরি করতে পারেন। আমি আরো একটা সহজ পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য হাতের মধ্যে একটু মিশ্রণ নিয়ে ভালোভাবে চেপে নিয়েছি, তারপর বাটির মধ্যে নিয়ে এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি। আর এতে করেই দেখবেন সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। আর এভাবে করে পিঠাগুলো তৈরি করলে কিন্তু খুব সহজেই দেখা যাবে অনেকগুলো মেরা পিঠা তৈরি করা যাচ্ছে। আপনারা চাইলে হাত দিয়েও তৈরি করতে পারেন, আবার চাইলে এরকম একটা প্লেটের সাহায্যে এই পিঠাগুলোকে তৈরি করতে পারেন। আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয় সেভাবে এই পিঠাগুলোকে তৈরি করে নেবেন।
আমি বেশ কয়েকটা পিঠা তৈরি করে নিয়েছি। এবার প্রথমে এগুলোকে ভাপে দিব, তারপর পরবর্তীতে বাকি পিঠাগুলোকেও তৈরি করে নিব। পিঠাগুলোকে ভাপে দেওয়ার জন্য আমি একটা হাঁড়ির মধ্যে পানি নিয়ে নিয়েছি অর্ধেকটা ভর্তি করে। এবার পানিটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে আর এর থেকে ধোঁয়া উঠতে শুরু করবে, ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে একটা স্ট্রেনার দিয়ে দিব। আর পানিটা যখন খুব ভালোভাবে বলক উঠতে শুরু করবে তখন এই স্ট্রেনারের উপর আমি একটা জালি বিছিয়ে দিব। এতে করে আমরা যখন পিঠাগুলো তুলবো তখন তুলে নিতে সুবিধা হবে। জালি দেওয়া হয়ে গেলে আমি একে একে পিঠাগুলোকে এই স্ট্রেনারের মধ্যে সাজিয়ে দিচ্ছি। আর পিঠাগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এই জালিটা দিয়ে উপর থেকেও ঢেকে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটাকে একদম হাই হিটে রেখে পিঠাগুলোকে ভাপে সিদ্ধ করতে হবে কমপক্ষে 30 মিনিটের মতো। 30 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিলাম আর এরই মধ্যে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এর উপরের লেয়ারটাও কিন্তু অনেকটা শক্ত হয়ে এসেছে। এবার এই পিঠাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে করে আমি পরের ব্যাচের পিঠাগুলোকেও সিদ্ধ করে নিব। পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে দেখবেন এর উপরের রংটা অনেকটা চকচকে হয়ে আসবে আর এটা দেখতে আরো বেশি ভালো লাগবে। চেষ্টা করছি খুব সহজে এই মায়ের পিঠার রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরার। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, আমার বিশ্বাস আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।